যেহেতু আমাদের দুজনের ঠান্ডার সমস্যা, আমার তো কানের সমস্যা, ঋতিকার ঠান্ডারও সমস্যা, তো অল্প অল্প করে ফল কেটেছি, আঙুর, বেদানা, পেয়ারা। ঋতিকা হাত দিয়ে দেখাচ্ছে, ও খাবে বলে কখন থেকে বসে আছে। আমি শুধু ওকে বলছি দাঁড়া ভিডিওটা করে নিই, বন্ধুদের সাথে শেয়ার করে নিই। নাও খেয়ে বলো কেমন। মিষ্টি ভালো, এদিকে দেখো, লেখো লেখো তাড়াতাড়ি লেখো, নিচু হও। দাগের বাইরে বার হয়ে গেছে, প্লিজ দাগ। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ঋতিকা আজকে স্কুল যাবে, তার গাড়ি তুলতে এসেছি, রাস্তায় দাঁড়িয়ে আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি, মানে এখন থেকে ব্লগের এন্ট্রোটা দিচ্ছি। সারাদিন কি হয় না দেখতে থাকো। ঋতিকা স্কুল যাবে বলে তো আমি বার হয়ে পড়েছি ওকে গাড়ি তুলে দেবো বলে। তো এখন বাজে তোমার 8টা 15। তো অনেকদিন পর ঋতিকা স্কুল যাচ্ছে, তো এখনও গাড়ি আসেনি, আসছে। ফোনে কথা হলো ওর হচ্ছে ড্রাইভার কাকুর সাথে, গাড়ি আসেনি, আসছে। তুমি কতদিন পর স্কুল যাচ্ছ সোনামা? 1 সপ্তাহ পর স্কুল যাচ্ছ, তাই তো? 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। কতদিন পরে ঋতিকা স্কুল যাচ্ছে, কি ভাবছো? ভালো লাগছে অনেকদিন পরে স্কুল যাচ্ছ? হ্যাঁ, ভাল লাগছে না? ভাল লাগছে না? ভাল লাগছে? তাহলে মুখটা ওরম করে রেখেছো কেন? হ্যাঁ, যাও, টাটা। ঋতিকার তো আমি গাড়ি তুলে দিয়ে এসে আমার ঘরের যে সমস্ত কাজবাজ ছিল সব করে নিয়েছি। তবে সবজি ব্যাপারই আসলো, কুমড়ো নিলাম, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি দেখতেই পাচ্ছ, টমেটো নিয়েছি। তো আমি এখন রান্না বান্না করব, তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করবে, তার জন্য আমি জামা কাপড় চেঞ্জ করে কিন্তু রান্না বান্না সেরে নেব। এখানে ফ্রিজ থেকে মাছও বার করে ঝুড়ির জল ঝরাতে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। মাছগুলো ভালো করে ভেজে নেব একটু পরে। তারপর কড়াই তেল গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো তো ছেড়ে দিলে আমি সুন্দর করে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে আমার সুন্দর মাছ ভাজা রেডি হয়ে গেছে, মাছ ভাজা তুলে রেখেছি বাটির মধ্যে। তো এবার মাছের ঝালটা বানিয়ে নেব। দেখতে পাচ্ছ কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন প্রথমেই, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। এর মধ্যে এবার আমি আদা রসুন আর টমেটো দিয়ে একসাথে ভালো করে কষাবো। তারপরে কিন্তু আমি এখানে একে একে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছি। এখানে কিন্তু সুন্দর আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মানে বুঝতে হবে মশলা খুব সুন্দরভাবে কষে গেছে। তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো এখানে আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, মানে কুমড়ো, বাঁধাকপি, পেঁয়াজকলি, আলু টালু দিয়ে 5 ট্যাংরা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করছি, খুব টেস্টি হয়। মাছের মাথা দিয়ে সবজি চচ্চড়িগুলো খুব ভালো লাগে খেতে। আমি তো পার্সোনালি খুব ভালোবাসি, আমার বড় খুব ভালোবাসে। এখানে চচ্চড়িটা হয়ে এসছে দেখতে পাচ্ছ, আমি এখন রসটা টানাচ্ছি কড়াতে। এখানে মাছ ভাজা কিছুটা বেশি ছিল তুলে রেখেছি, আর এটা মাছের কালিয়াটা
মাছের কালিয়া করেছি যেহেতু, মাছের কালিয়াটা লাল লাল ঝোল, দেখলেই খেতে ইচ্ছে হচ্ছে বলো। আর এই চচ্চড়িটা কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে। স্কুল থেকে বাড়ি চলে এসছো? রিতিকা 12টা বাজে স্কুল থেকে বাড়ি চলে আসলো। চলে এবার ড্রেস চেঞ্জ করে স্নান টান করে খাইয়ে দেবো। স্নান করে সুন্দর গোপালে ভোগ টোগ দিয়ে নিয়েছি। এবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজছে তোমার 12:30। চলো খাওয়া দাওয়াটা করে দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। এক্ষুনি জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, খুব সুন্দর হয়েছিল মাছের ঝালার চচ্চড়িটা। চলো একটু ফল কাটবো, ফল টল খেয়ে একটু রেস্ট নেবো। এখানে আমি সুন্দর করে ফল কেটে নিয়েছি। যেহেতু আমাদের দুয়েনাটি ঠান্ডার সমস্যা, আমার তো কানের সমস্যা, রিদিকার ঠান্ডারও সমস্যা, তো অল্প অল্প করে ফল কেটেছি। আঙুর, বেদানা, পেয়ারা। রিদিকা হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে, ও খাবে বলে কখন থেকে বসে আছে। আমি শুধু ওকে বলছি দাঁড়া ভিডিওটা করে নিই, বন্ধুদের সাথে শেয়ার করে নিই। নাও খেয়ে বলো কেমন, খাও। মিষ্টি ভালো, এদিকে তাকাও। চলো ফলটা খেয়ে নিই, তারপরে আবার পরে কথা হবে তোমাদের সাথে। আমার এর ভিতরে ওষুধ আছে, কালকে যে ডাক্তার দেখিয়ে আসলাম সেই ওষুধ যে ডাক্তার লিখে দিয়েছিল সেই ওষুধগুলো তোমাদের দাদা ভাই আনতে দিয়েছিল, চলে এসছে। এটা একটি ডব, এটা নাকে দেওয়া, মানে নাকে স্প্রে করতে হবে, 2বার স্প্রে করতে হবে 6 দিন, 2বার 2 নাকে। এটা গেল। আর কি ওষুধ আছে দেখি চলো। এটা রাতে দুটি ওষুধ খেতে হবে খাবার পরে, মানে এর ভিতরে 2 রকম ওষুধ আছে, রাত্রে খাওয়ার পরে খেতে হবে। এটা রাতে একটি খাবার আগে, এটা খাবার আগে, আর এটা রাতে একটি খাবার পরে, মানে ঘুমোতে যাওয়ার সময় এটা খেয়ে ঘুমিয়ে যেতে হবে, ব্যাস। ওষুধগুলো কন্টিনিউ করে দেখি কেমন থাকি, তারপরে তো ডাক্তার বলেছে 1 সপ্তাহ পরে ফের যেতে, মানে এই ওষুধগুলো কমপ্লিট করে ফের 1 সপ্তাহ পরে ফের যেতে হবে ডাক্তার দেখাতে, কেমন আছি বা আগের থেকে বেটার ফিল করছি কি না এই ওষুধগুলো খেয়ে, নাহলে ডাক্তারবাবু আবার ফের অন্য ওষুধ দেবে। এখানে আমার ভাত ফুটে এসছে, তো ভাতটা হয়ে গেলে রিতিকাকে খাইয়ে দেবো, দিয়ে ওর দিদা। তো এখন বাজছে তোমার 7টা, আমি তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো যা ভাত ছিল তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে গিয়েছে তোমার দাদাভাইয়ের কাজে, তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত হলে রিতিকার খাইয়ে দেবো। ওর দিদা অনেক কাজ দিয়েছে বাড়ি করার জন্য, সেই খাইয়েটাইয়ে দিয়ে ওর বাড়ির কাজগুলো করাবো। চলো দেখতে থাকো। রিতিকা তো খাইয়ে দিলাম, ওর খিদে পেয়েছিল পড়ে থেকে এসে, ও সুন্দর করে গালে তুলে খাইয়ে দিয়েছি। এবার ওর যে দিদা যে কাজগুলো দিয়েছে চলো করিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তোমার ভাত কে পেট ভরেছে? দেখেছো কিরম ঠান্ডা লেগেছে, নাক দিয়ে সর্দি বাড়াচ্ছে অটোমেটিক, আবার কাশি করছে। তোমার খাওয়া হয়ে গেছে তো, এবার তুমি কি করছো? নাও, দিদা কাজ দিয়েছে ওর দিদা, সেগুলো এখন করবে, বাড়ির কাজ এগুলো। এখানে ইংলিশে 2 3 4 4টে ঘরে এগুলো পুরো 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 লিখতে হবে। ক্যাপ, ট্যাপ, র্যাম, জ্যাম, তারপরে এইগুলো বাংলার ইংলিশ কাজ দিয়েছে। লেখো লেখো তাড়াতাড়ি লেখো, নিচু হও, লেখো লেখো। দাগের বাইরে বার হয়ে গেছে, পির দাগ, পিটা মুছে সুন্দর করে লেখো।
গুড গার্ল। একটা ঘর কমপ্লিট হয়ে গেছে, একটা ছক পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে সেকেন্ডটা ধরো। সেকেন্ডটা আছে টিএপি ট্যাপ। লেখো লেখো লেখো। এখন বাজছে 11টা। ভিডিওটি অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নিউ ব্লগে। গুড নাইট, টাটা।